বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব লাউ চোকলা আর হচ্ছে মিষ্টি কুমড়া চোকলা দিয়ে কীভাবে ভর্তা বানিয়ে খাবেন। তো প্রথমে আমি লাউ থেকে চোকলাটা আলাদা করে নিয়েছি, এখন পানিতে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ ভিজানোর পরে আমি ভালোভাবে ধুয়ে ফেলবো। তো ধুয়ে দেখেন আমি এক এক করে এই যে আলাদা করে নিচ্ছি। এখানে খুবই ভালোভাবে ধুতে হবে, খুব সুন্দর করে দিয়ে নিচ্ছি। এই চোকলার ভর্তাটা আসলে খেতে অসাধারণ মজা। তো আমার দেওয়ার পরে আমি সিদ্ধ দিয়ে দিব বন্ধুরা। এখন এখানে আমি পানি নিয়েছি, এই পানিটা আমি সিদ্ধ করে নেব। সবগুলো চোকলা আমি সিদ্ধ করে নেব। একদিন বানিয়ে রাখবেন, অনেক দিন খেতে পারবেন। আর এখানে ভর্তা বানানোর জন্য আমি বেশ কিছু কাঁচামরিচ নিয়েছি। এটা হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন, পেঁয়াজ রসুন। তো কাঁচামরিচটা আমি চোকলার সাথে সিদ্ধ করে নেব, বসিয়ে দিয়েছি, এর সাথে সিদ্ধ করে নেব। চোকলা আর কাঁচামরিচের সাথে সিদ্ধ করে নিতে হবে। হাফ সিদ্ধ যখন হয়ে যাবে তখন আমি রসুন কুচিটা দিয়ে দিব আর হচ্ছে পেঁয়াজ কুচি দিতে হবে। মানে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাও দিয়ে দিব, দিয়ে আমি আবার কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এই চোকলার ভর্তাটা খেতে আসলে অনেক মজা বন্ধুরা। অনেকেই কষ্ট লাগে এই ভর্তা বানাতে। তো যাদের কষ্ট হয় বানাতে তারা ব্লেন্ডার করতে পারেন। এই দেখেন আমি ব্লেন্ডার করে নিচ্ছি। এখন আমি এই চোকলাগুলো সিদ্ধ হওয়ার পরে আমি ঠান্ডা করে নিয়েছি, এখন ব্লেন্ডার করে নিব। এভাবে আমরা কম সময়ের মধ্যে ভর্তা বানাতে পারি। যেহেতু শীত পড়েছে প্রচুর, এই শীতের মধ্যে কারো ইচ্ছে করতেছে না ভর্তা বানাতে, তা আমি এই পদ্ধতিতে অবলম্বন করেছি। আমার কাছে খুব ভালো লাগে, আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। অসাধারণ মজার একটি ভর্তা। লাউ চোকলা, মিষ্টি কুমড়া চোকলা আমরা অনেক সময় ফেলে দিই, তো ফেলে না দিয়ে এভাবে আমরা সিদ্ধ করে ব্লেন্ডার করে নিতে পারি। খুব সহজে একদম মিহি হয়ে গেছে। তো এখন আমি একটা বাটিতে ঢেলে নিব। আমার প্রিয় বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং গরমমরিচ কমেন্ট করবেন। সবার ভিডিও দেখবেন। দৈনন্দিন আমরা যে কাজে ব্যস্ত থাকি সেটা হচ্ছে রান্নাবান্না। আমাদের মহিলাদের রান্নাবান্না ছাড়া কোনো উপায় নেই, প্রতিদিন রান্নাবান্না করতে হয়। তো কিছু ভিন্ন আইটেম করলে পরিবারের সবাই খুব খুশি হয়। এখন আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি সরিষার তেল দিয়ে করব, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে করতে পারেন। তো যেহেতু ভর্তাটা সরিষার তেল দিয়ে খেতে খুব ভালো লাগে। এখন ব্লেন্ডার করা চোকলার ইয়েটা আমি দিয়ে দিব, তেলের মধ্যে ছেড়ে দিব। অবশ্যই সরিষার তেলটা ফেনা ছাড়িয়ে নিতে হবে। ভালোভাবে ফেনা ছাড়িয়ে নিলে তখন আপনি এই লিকুইডটা দিয়ে দিতে পারেন। এখানে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি আর হচ্ছে লবণ। ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। এখন আমি এটা ম্যাজিক মশলা দিব। ম্যাজিক মশলাটা অপশনাল বন্ধুরা। তো ম্যাজিক মশলাটা দিলে খেতে অসাধারণ মজার হয়। আমি আরও কয়েকবার এইভাবে বানিয়েছি, তো আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করেছে, এমনকি আমার মেয়েরাও খুব পছন্দ করে। হয়ে গেছে প্রায়। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ রাখবো না, নামিয়ে ফেলবো। এই যে নামিয়ে ফেলেছি। গরম গরম ভর্তা কে খাবেন বন্ধুরা? কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আমার প্রিয় বন্ধুরা, আমরা প্রতিদিন যে রান্নাবান্না করি সেগুলো আমরা শেয়ার করতে পারি। যেহেতু আমরা ভিডিও খুঁজে পাই না, তো এই ভিডিওগুলো ছাড়লে আমাদের অনেক লাইক কমেন্ট আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।